আমরা বহুবার দেখেছি এই ন্যায্য দাবিগুলো দিনের পর দিন মাসের পর মাস ঝুলে যায়। তাই যেই সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাইব আজকের মধ্যে বিকাল 5টার মধ্যে প্রজ্ঞাপন জারি করবেন এবং একটা চিঠি ইস্যু করতে যদি সমস্যা হয় আমরা কম্পিউটার কেনার টাকা দেব, টাইপিস্ট দেব। প্রজ্ঞাপন লেখার যদি লোকের সমস্যা হয় শিক্ষকরা প্রজ্ঞাপন লিখে দেবেন আপনাদেরকে। তারপরও আজকের দিনের ভিতরে প্রজ্ঞাপন জারি করে আমার সম্মানিত শিক্ষকদেরকে সম্মানের সাথে মর্যাদার সাথে যার যার স্কুল কলেজে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন, কারিগরি প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর ব্যবস্থা করবেন। এইটা আমরা অবিলম্বে দেখতে চাই এবং এই দাবির সাথে আমরা সংহতি জানাচ্ছি। আপনাদের শিক্ষকদের এই লড়াই সংগ্রাম সম্মানের মর্যাদার লড়াই, শুধু আপনাদের লড়াই না, শিক্ষক জাতির লড়াই হচ্ছে একটা রাষ্ট্রের বেঁচে থাকার লড়াই। শিক্ষকের লড়াই হচ্ছে আমার আপনার শিক্ষিত হওয়ার লড়াই, মানুষ হওয়ার লড়াই। সুন্দরবনের সাথে আর রাজধানীর বাসীর সাথে যারা পার্থক্য তৈরি করেন তারা হচ্ছে এই শিক্ষক মণ্ডলী। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনারা আজকে সচিবালয়ে বসতে পেরেছেন, কুকুর বিড়ালের মতো সুন্দরবনে ঘুরে বেড়ান না, কারণ এই শিক্ষকরাই আপনাদেরকে কথা শিখিয়েছে, এবিসিডি শিখিয়েছে। সেই সম্মান মর্যাদার জায়গা বিবেচনা করে অবিলম্বে আজকের মধ্যে প্রজ্ঞাপন দেবেন যেন শিক্ষক মণ্ডলীরা আজকেই তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারেন, পাঠদানে ফিরে যেতে পারেন। আসন্ন ফাইনাল পরীক্ষার আয়োজন করতে হবে, শেষের দিকের ক্লাসগুলো নিতে হবে। আপনারাই প্রজ্ঞাপন দিয়ে বলেছেন 11 তারিখের মধ্যে সকল পরীক্ষা শেষ করতে হবে, অথচ যদি আন্দোলন কন্টিনিউ করতে হয় আপনারা 6-9 করেন এখানে বসে, কোনোভাবেই ফাইনাল পরীক্ষা 11 তারিখের ভিতরে তারা শেষ করতে পারবেন না। অতএব আপনাদের প্রজ্ঞাপন বাস্তবায়ন করবার জন্যই নতুন করে আর একটা প্রজ্ঞাপন আজকে জারি করতে হবে। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলছি, আমলাতন্ত্রের খপ্পরে পড়বেন না দয়া করে। এই আমলাতন্ত্র কিন্তু হাসিনাকে ভারতে পাঠাইতে বাধ্য করছে। এই আমলাতন্ত্র কিন্তু গত 16 বছর এই বাংলাদেশ রাষ্ট্রকে দিল্লির কাছে বর্গা দিয়েছে। এই আমলাতন্ত্র কিন্তু কলমের খোঁচায় আমার আপনাকে ফাঁসির মঞ্চে পাঠাবে, সেদিন আপনারা বাঁচতে পারবেন না। এই দুর্নীতিবাজ আমলাদের কারণে সেক্টর বেসড অসন্তোষ তৈরি হয়েছে, বিভিন্ন সেক্টরের যে ন্যায্য দাবি দাওয়াগুলো পূর্ণ হচ্ছে না, এই আমলাতন্ত্রের কারণে হচ্ছে। অতএব মাননীয় উপদেষ্টাকে বলছি, আমলাতন্ত্রের খপ্পরের জাল থেকে বের হয়ে আসে অবিলম্বে আজকের ভিতরে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার প্রজ্ঞাপন দিবেন যেন আমার শিক্ষকরা আজকে রাতের ভিতরে বাড়ি চলে যেতে পারে, পাঠদানে ফিরতে পারে। এখানে এবং এই আহ্বান আমি রাখছি, একইভাবে যদি সম্ভব হয় মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সচিবরা আজকে এখানে আসবেন, এসে আশ্বস্ত করবেন, শিক্ষকদের সাথে কথা বলবেন। শিক্ষকরা এখানে গুন্ডা পান্ডামি মাস্তানি করতে আসে নাই, তারা আপনাদের কারো জীবনের জন্য হুমকি স্বরূপ না, তারা ন্যায্য দাবি নিয়ে আসছে আপনার ছেলে মেয়েদেরকে, রাষ্ট্রের নাগরিকদেরকে শিক্ষিত করবার দাবি নিয়ে। অতএব আপনাদের কাছ থেকে তারা আশা করছে আপনারা আসবেন, সংহতি প্রকাশ করবেন, শিক্ষকদের সাথে কথা বলবেন এবং আজকের ভিতরে প্রজ্ঞাপন জারি করে ওনাদেরকে সম্মানের সাথে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন।